হ্যালো ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই সুস্থ রয়েছ। তোমরা যারা ক্লাস 8-এ পড়াশোনা করো, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাস সাবজেক্টের প্রশ্ন বিচিত্রার 1 নম্বর এবং 2 নম্বরের সমাধানগুলো আজকে করে দেওয়া হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করো। তো চলো উত্তর শুরু করা যাক। 1 নম্বর স্কুল, পৃষ্ঠা নম্বর 268 রয়েছে সূর্যাস্তয়ন, এটা ছিল চিরস্থায়ীর সঙ্গে সম্পর্ক। সি, ভারতের প্রথম পাটের কল, এটা রিসেড়া। এর দাগের উত্তরটি হবে ব্রিটিশ ভারতের উপনিবেশিক শাসন অন্যতম প্রতীক ছিল, এখানে রেলপথ হবে। আত্মীয় সভা 1815 রামমোহন করেছিল। প্রার্থনা সমাজ মহাদেব গোবিন্দ রানাডে। এখানে যে উত্তরগুলো রয়েছে তার মধ্যে এটা হবে। দ্বিতীয় বাহাদুর শাহকে দোষী ঘোষণা করে নির্বাসন করা ছিল রেঙ্গুনে। স্বরাজ্যমা জন্মগত অধিকারটা বাল গঙ্গাধর তিলক বলেছিল, সিদ্ধার উত্তরটি হবে। এরপরে 8 দাগের উত্তরটি, বেঙ্গল পত্রিকার প্রতিষ্ঠাতা বা সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এর উত্তর 9, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল 1906 সালে। বাংলা বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর পত্রিকা। এর দাগের উত্তরটি হবে। এবার সত্য মিথ্যা ঠিক ভুল 2-এর 1-এ, দাক্ষিণাত্যে তুলো চাষের সঙ্গে আমেরিকা গৃহযুদ্ধ সম্পর্ক ছিল, এই কোশ্চিনটা এটা ঠিক হবে। দাক্ষিণাত্যের সঙ্গে তুলোর সম্পর্কটা অবশ্য ঠিক হবে। টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানি শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল, ঠিক আছে উত্তরটি। তিতুমিরের নেতৃত্বে নারকেলবেড়িয়া ও হাবি আন্দোলনের সূচনা হয়েছিল, এটিও ঠিক আছে। লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর, এটা ভুল। ভারতের এটা শেষ গভর্নর চক্রবর্তী রাজা গোপালাচারী। আচ্ছা, অর্থনৈতিক জাতীয়তা প্রবক্তা ছিলেন রবীন্দ্র ঘোষ, এই উত্তরটি ভুল রয়েছে, এটা ভুল রয়েছে এই উত্তরটি। আচ্ছা, উত্তরটি দাদাভাই নরোজি হবে। 6-এর দাগে, বিপ্লবী ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি বাংলার প্রেসিডেন্ট ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করতে গিয়েছিল, উত্তরটি ঠিক রয়েছে। 3-এর দাগের, কার আমলে ভারতের রেলপথ নির্মাণ হয়? ডালহৌসি 1853 সালে। বিদ্যাকে সম্পদের নির্গমন তত্ত্বটি প্রচার করেন দাদাভাই নরোজি। 3-এর দাগে, আর্য সমাজ প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী। নীলদর্পণ নাটক ইংরেজি অনুবাদ করেন দীনবন্ধু মিত্র। 5-এর দাগে, বঙ্গলক্ষ্মী কটন মিলস কত সালে প্রতিষ্ঠা হয়? এটা 1906 সালে প্রতিষ্ঠা হয়। এরপরে 4-এর দাগে, এটা 2 নম্বরের কোশ্চেন, 3টে কোশ্চেন। সূর্যাস্তয়ন কাকে বলে? তোমাদের রায়মার্টিনে 119 নম্বর পৃষ্ঠার 14 নম্বর কোশ্চেন। অবসীমন বলতে কি বোঝো? 125 নম্বর পৃষ্ঠার 50 নম্বর কোশ্চেন। দিকু কাদের বলা হয়? এটা নিশ্চয়ই তোমরা জানো, সাঁওতালি ভিতরে এখানে রয়েছে এটা। 5 নম্বর, টিকা লেখ সম্পদের বহির্গমন, এটা 128 নম্বর পৃষ্ঠা 66 নম্বর কোশ্চেন। জ্যোতিরাও ফুলে টেক্সট বই রয়েছে এবং রায়মার্টিনে রয়েছে 164 পৃষ্ঠা 28 নম্বর কোশ্চেন। সভা সমিতির যুগ, এটা অবশ্যই খুব একটা ভালো উত্তর কোশ্চেন রয়েছে। এরপর সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রামমোহন রায় এবং বিধবা বিবাহ বিদ্যাসাগর অবদানটা এখানে উল্লেখ করতে হবে, এটা 5 নম্বরের কোশ্চেন। 6-এর 1, প্রথম উত্তরটি রয়েছে রামমোহন 142 পৃষ্ঠা 2 নম্বর কোশ্চেন। বিদ্যাসাগর রয়েছে 164 পৃষ্ঠার 28 নম্বর কোশ্চেন। এরপরে ঔপনিবেশিক ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, এটা 126 নম্বর পৃষ্ঠা 54 নম্বর কোশ্চেন। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা ছিল, এটা 191 পৃষ্ঠা 9 নম্বর কোশ্চেন। স্বদেশ এবং বয়কট আন্দোলন সম্পর্কে টিকা লিখতে বলছে, 197 পৃষ্ঠার 21 বা 198 22, এই 2 জায়গায় উত্তরটি রয়েছে এখানে। এরপর আমরা চলে যাবো 2 নম্বর স্কুলে। বাংলায় ইজারা ব্যবস্থা চালু করেছিল, এটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস। তার বলছে আবহাওয়ার কর আদায় করা হতো কৃষকদের কাছ থেকে। দ্বিতীয় ইঙ্গো ব্রহ্মযুদ্ধের সময় বর্মার রাজধানী ছিল মায়ানমার। কন্যা শিশু ভাষিত প্রথা ওয়ারেন হেস্টিংস এটা নিষিদ্ধ করেছিল 1803 খ্রিস্টাব্দে। সত্য শতক সমাজ জ্যোতিরাও ফুলে, এখানে বিদ্যার উত্তরটি হবে। ভারতীয়দের ব্রিটিশ বিরোধী কার্যকলাপ বন্ধ করতে দেশীয় মুদ্রণ আইন জারি করেছিল লর্ড রিপন। 7-এর দাগে, দাদাভাই নরোজি পেশায় ছিল একজন ব্যবসায়ী মানুষ। হিন্দু মেলা 1867 খ্রিস্টাব্দের নববর্ণিত, এখানে বিদ্যার উত্তরটি হবে। দাদন প্রথার সঙ্গে যুক্ত রয়েছে নীল বিদ্রোহ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচিটিয়া বাণিজ্য অধিকার লুপ্ত করেছিল 1823 খ্রিস্টাব্দে, বিদ্যার উত্তরটি হবে। এরপরে শূন্যস্থান 2-এর, কত খ্রিস্টাব্দে ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়? 1876 খ্রিস্টাব্দে। 2-এর দাগে রয়েছে জাতীয় কংগ্রেসের জনক বলা হচ্ছে অ্যালান অ্যাক্টাভিয়ান হিউমকে বলা হয়, যিনি 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা সবচেয়ে বেশি পালন করেছিল। 3-এর দাগে,
দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে কৃষকরা মোপালা নামে পরিচিত ছিল। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। এরপরে এরপরে হচ্ছে পূর্ণবাক্যে উত্তর দাও। 3-এর দাগে মহল কথাটি অর্থ হচ্ছে কয়েকটি গ্রামের সমষ্টি মহলবাড়ি। এটা হচ্ছে উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে প্রচলিত ছিল। আচ্ছা, বাংলায় ভূমিহীন কৃষকরা কি নামে পরিচিত? ভাগা চাষি নামে পরিচিত। তিতুমির কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? ওহাবি আন্দোলন। তিতুমিরের প্রকৃত নাম হচ্ছে মিনেসার আলী। এরপরে 4-এর দাগে আমরা চলে যাব। ওয়েডারম্যান কি ছিল? অ্যাকচুয়ালি ওয়েডারম্যান ছিল জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হিউমের জীবনী গ্রন্থ লেখক বা জীবনীকার এবং একজন সিভিল সার্ভেক্টর ছিল। সিপাহী বিদ্রোহের সময় ভারতের সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ছিলেন। রেলপথের জনক বলা হয় ডালহৌসিকে। 1853 সালে রেলপথটা তিনি প্রচলন করেছিল বা চালু করেছিল। 4-এর দাগে সূর্যাস্ত 119 পৃষ্ঠা 14 নম্বর কোশ্চেন। ইয়ং বেঙ্গল কাদের নিয়ে গঠিত হয়? কাদের বলা হয়? ডিরোজি ও নুয়ামিদের বলা হয়। 163 পৃষ্ঠার 21 নম্বর কোশ্চেন রয়েছে। কত খ্রিস্টাব্দ এবং কোথায় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়? এটা রয়েছে 190 পৃষ্ঠা 8 নম্বর কোশ্চেন। উত্তরটা হবে 1885 বোম্বাই জাতীয় কংগ্রেস প্রথম প্রতিষ্ঠা হয়। ডাক্তার হাঙ্গামা কত? 129 পৃষ্ঠা 39 নম্বর কোশ্চেন পেয়ে যাবে তোমরা। 5-এর দাগে রয়েছে চরমপন্থী বলতে কি বোঝো? একজন চরমপন্থীর নাম লাল বাল পাল, লালা রাজপত রায়, বাল গঙ্গাধর তিলক পাল, বিপিন চন্দ্র পাল। এবার চরমপন্থী বলতে কি বোঝায়? 193 পৃষ্ঠা 12 নম্বর কোশ্চেনে পেয়ে যাবে। কত সালে কাদের মধ্যে বিধবাবিবাহ সংগঠিত হয়েছিল? কাদের উদ্যোগে বিধবাবিবাহ সংগঠিত হয়েছিল? 143 নম্বর পৃষ্ঠা 4 নম্বর কোশ্চেন। এরপরে 3 নম্বরের কয়েকটি কোশ্চেন রয়েছে। এখানে প্রথম 5-এর টেলিগ্রাফ ব্যবস্থার গুরুত্ব কি? নীল বিদ্রোহ, হিন্দু প্যাট্রিয়ট। তারপর হচ্ছে এই যে পণ্ডিত রমাবাই কে ছিলেন এবং শিক্ষার্থীর ভূমিকা ছিল। 163 পৃষ্ঠা 25 নম্বর কোশ্চেন। এলবার বিদ্রোহ কি? 189 পৃষ্ঠা 3 নম্বর কোশ্চেন। এরপরে তোমাদের সামনে 5 নম্বরের দুটো কোশ্চেন। 1857 সালে সিপাহী বিদ্রোহ কারণগুলো কি ছিল? 224 পৃষ্ঠা রামাটিনি পেয়ে যাবে। জনমত গঠনের সংবাদপত্র ভূমিকা কি ছিল? 130 পৃষ্ঠা 6 নম্বর কোশ্চেন পেয়ে যাবে। চিরস্থায়ী বন্দোবস্তের সুফল এবং কুফল অর্থাৎ সুবিধা অসুবিধা অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা রয়েছে 118 পৃষ্ঠার 11 এবং 12 নম্বর কোশ্চেনে তোমরা পেয়ে যাবে। খুব সুন্দর উত্তর দেওয়া আছে রায়মার্টিনে। রেলপথ স্থাপনের উদ্দেশ্যগুলো আলোচনা করো। রেলপথ স্থাপনে দুটি অসুবিধা দেখাও। 112 নম্বর পৃষ্ঠা 24 নম্বর কোশ্চেন। তো আজকে দুটো স্কুল, এরপরে আবার তোমাদের পরবর্তীতে সমস্ত স্কুল করে দেওয়া হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের শেয়ার করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।